শ্রদ্ধেয় কাকা রবিউল করিম। সহ সবাইকে জানাই আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। যেহেতু গত 12 তারিখে যে সুখবরটা পেয়েছি এজন্য আরও ভালো আছি। তো আজকের এই যেহেতু বুঝতেই পারছেন যে কি বিষয়ে আলোচনা হবে, তাই প্রথমে দু একটি কথা বলার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমার যুব দলের অন্যতম নেতা মুন্নাকে। প্রথমে আমি কোরআন তেলাওয়াতের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি সাবেক পুলিশ কর্মকর্তা আমার শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ গুলজার হোসেনকে কোরআন তেলাওয়াত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। কথা খবর অনেক ধন্যবাদ। আমরা আজকের অনুষ্ঠান কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেছি। আমাদের মাঝে আজকের এই আয়োজনে আমার স্নেহের রুবেল, ওর নামটা বলতে আমার স্মরণ নাই, যাই হোক আমার স্নেহের রুবেল এই আয়োজনে আছে এবং দীর্ঘদিন ধরে আমাদের সাথে আছে। আমাদের মাঝে উপস্থিত আছেন 3 নং ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা আক্কাস আলী, 1 নং ওয়ার্ড বিএনপির। আমাদের মাঝে উপস্থিত আছেন 3 নং ওয়ার্ড বিএনপির অন্যতম নেতৃত্ব জনাব মোস্তাফিজুর রহমান ডাক্তার ভাই। যাই হোক সংগ্রামী সাথী ও বন্ধুরা, জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 4 আসনে ধানের শীষের কান্ডারি আমাদের শ্রদ্ধেয় আলহাজ আজিজ আঙ্কেলের নমিনেশন প্রাপ্তি উপলক্ষে আজকে উপস্থিত জনতা সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমরা প্রকৃতপক্ষে লড়াই করি কিসের জন্য? গণতন্ত্রের জন্য। গণতন্ত্রটা কি? মানুষ তার বাক স্বাধীনতাটাকে ভালোভাবে প্রকাশ করতে পারবে। বাক স্বাধীনতাটা কি? বাক স্বাধীনতাটা হচ্ছে আমি আমার মনের ভাবটা প্রকাশ করব। মনের ভাব প্রকাশ করবো মানে এই না যে আমার কথার মাধ্যমে অন্য কেউ আঘাত পাবে। আমি আমার মনের মাধ্যমে আমরা আমাদের এই লক্ষ্যটা করেছি এবং 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের হাসিনা আমলে যে দুঃশাসন ছিল সেই দুঃশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি নাকি? ইংরেজিতে একটা কথা আছে, ডেমোক্রেসি ইজ বাই দ্য পিপল, অফ দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। গণতন্ত্রটা হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণই এর নীতি নির্ধারক। আপনারা এই নীতি নির্ধারকের মূল ভূমিকা পালন করবেন। এই জন্য আলী আঙ্কেলের সাহেবকে পাকাপোক্ত করার জন্য আপনারা ধানের শীষে ভোট দিবেন, তাই তো নাকি? আরেকটা কথা সেটা হচ্ছে কি সাদত আঙ্গুল নাকি? আমরা কি এক রাসূল এক আল্লাহর উম্মত নাকি? সেই হিসেবে আমাদেরকে নামাজও কায়েম করতে হবে। আল্লাহ বলেছেন যে ব্যক্তি ন্যায় বিচার করবে সে হচ্ছে আমার আরশের তলে ছায়া পায়। তো সেই হিসেবে আপনারা সেই ধরনের ব্যক্তিত্বকেই নির্বাচন করবেন যারা আপনাদেরকে ভালোভাবে সেবা দিতে পারবে। আপনি ভালো থাকলে সমাজ ভালো থাকবে, সমাজ ভালো থাকলে আপনার ছেলে মেয়ে ভালো থাকবে। তো সেই উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন এবং আগামীতে আপনাদের ভোটটা ধানের শীষে হবে। আসসালাম। ছাত্র দলের প্রচার সম্পাদক শাকিল আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির অন্যতম নেতা
প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে অনেক সময় দেখতে পাই যে অনেক প্রতিভা লুকিয়ে আছে, তারা কথা বলতে পারে এবং চেষ্টা করে, চেষ্টা করলেই হবে। অনেক ধন্যবাদ লাভলুকে। এই পর্যায়ে সম্পূর্ণ আকারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমার বন্ধুবর উপজেলার সদস্য ইয়ারুল কাজীকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি।